হ্যালো এভরিওয়ান, চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। শনির ট্রানজিট অলরেডি হয়ে গেছে মীন রাশিতে, রাইট? তো তার ইম্প্যাক্ট স্করপিওর ওপরে অর্থাৎ বৃশ্চিকের ওপরে কিরকম পড়ছে আজকে সেটার ওপরেই কিন্তু এই ভিডিওটা। বৃশ্চিক লগ্নের মানুষদের এই প্রেডিকশনটা হুবহু মিলবে, বৃশ্চিক রাশির মানুষদের মিলবে, তবে কম। তো তুমি যদি জানো যে তোমার বৃশ্চিক লগ্ন তাহলে এটা শুনে নিও, আর তুমি যদি জানো না যে তোমার কি লগ্ন, সেক্ষেত্রে তুমি জানো যে বৃশ্চিক রাশি তোমার, তাহলেও এটা শুনতে পারো, এটা অনেকটাই মিলবে। বৃশ্চিক যারা লগ্ন বা রাশির মানুষ আছো তাদের মিলিয়ে মিশিয়ে মধ্যম মানের রেজাল্ট বলা যেতে পারে। এই বৃশ্চিক লগ্ন বলতে গিয়ে আমি খুব এক্সাইটেড, বিকজ আমার নিজের বৃশ্চিক লগ্ন। সো বৃশ্চিক লগ্নের মানুষদের ক্ষেত্রে বা বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে যে জিনিসটা আসছে ভালো, চলো সেটা নিয়ে আগে একটু কথা বলা যাক। ক্রিয়েটিভিটি বাড়বে, নাচ গান আবৃত্তি কবিতা স্পোর্টস যে কোনো ধরনের ক্রিয়েটিভ সেগমেন্ট, মেকআপ, যেখানটা তোমার শিখতে ভালো লাগে, যেটার উপরে তোমার কাজ করতে ভালো লাগে, যেটা তোমার ক্রিয়েটিভিটিকে এনহ্যান্স করে, তুমি সেই রকম কিছু শিখতে পারো এবং শুধু শিখবে না, তুমি সেটার উপরে ভালো করে স্কিল ডেভেলপ করতে পারবে, সেটাও কিন্তু দেখাচ্ছে। আচ্ছা, এর বাইরে আরেকটা জায়গায় ভালো কি, প্রেগনেন্সির জন্য যারা ট্রাই করছিলে গুড নিউজ আসবে, যাদের অলরেডি বাচ্চা আছে, ঠিক আছে, তাদের বাচ্চার সঙ্গে তাদের বন্ডিং বাড়বে। বাচ্চা যদি মাঝে মাঝে অসুস্থ হয় তাহলে এই টাইম ফ্রেমটায় দেখবে বাচ্চার শরীর অনেকটা ভালো হচ্ছে এবং বাচ্চা অনেকটা ভালো থাকছে তোমার সাথে। কি বলবো, অনেক সময় বাচ্চা হয় না, রেগে যায়, কান্নাকাটি করে, খেতে চায় না, এই ব্যাপারটা অনেকটা মিনিমাইজ হবে। বাচ্চার এই ট্যান্ট্রাম ব্যাপারটা যেটা আমাদের সবার থাকে ছোটবেলায়, তো সেটা অনেকটা মিনিমাইজ হবে, সেই জায়গাটা দেখাচ্ছে। আর কি দেখাচ্ছে, যদি কেউ অ্যাস্ট্রোলজি, নিউমোরোলজি, ট্যারোট, বাস্তু এমন কোনো কাজের সাথে যুক্ত থাকো, বা এমন কোনো কাজ যেটা ফ্রিল্যান্সিং টাইপের, সেই ধরনের প্রফেশনের মানুষদের জন্য এই টাইম ফ্রেমটা বেশ ভালো। এই টাইম ফ্রেমে যারা রিলেশনশিপে আছো তাদের ম্যারেজের দিকে কনভার্ট হতে পারে, নতুন কেউ জীবনে আসতে পারে, প্রেম সম্পর্ক নতুন তৈরি হতে পারে, সেরকম জায়গা দেখাচ্ছে। তো এগুলো তো গেল ভালো কথা। আর কি, ডিজিজ যদি এক্সিস্টিং থাকে সেটাও কিন্তু রিকভার করবে, সেটা দেখাচ্ছে। এবারে বলি যে খারাপ কি আছে। যদি তুমি এমন কোনো জব করো যেটা 10টা 4টের বা 11টা 5টার অফিস বেস জব, তাহলে এই টাইম ফ্রেমে কিন্তু অপরচুনিটি কম আসবে, জব চলে যেতে পারে, সেরকম একটা জায়গাও কিন্তু বোঝাচ্ছে। সুতরাং এইটাতে একটু সাবধানতা তোমাদের মেনটেন করতে হবে, কারণ জব চলে যাওয়া, মনোমতো জব না পাওয়া, সেই ব্যাপারটার জায়গাও দেখাচ্ছে। যারা 11টা 5টার অফিস ওয়ার্ক করো তাদের জন্য বললাম। যারা বিজনেস করো তাদের কি হবে, বিজনেসে একটু আপস এন্ড ডাউনস হবে, যতটা এক্সপেক্ট করবে তার থেকে কম ক্লায়েন্ট আসবে, তার থেকে কম আর্নিং হবে। হবে না এরকমটা বলছি না, বাট কম হবে, এক্সপেকটেশনস থেকে অনেকটাই কম হবে। মানে যদি এক্সপেক্ট থাকে 100 টাকার, তাহলে 70 টাকা হবে, 30 টাকা লস হবে বিজনেসে, মানে লস না, ফাঁকা যাবে, এক্সপেকটেশন অনুযায়ী ওই 30 টাকাটা আর আসবে না, সেই রকম জায়গা কিন্তু দেখাচ্ছে। আর একটা জায়গা যেটাতে একটু সাবধানতা মেনটেন করে চলতে হবে, সেটা হচ্ছে যে এই সময় কিন্তু ছোটখাটো মাইনর কিছু অ্যাক্সিডেন্ট হতে পারে, সেরকম জায়গা দেখাচ্ছে। স্পিরিচুয়ালিটি বাড়বে, ক্রিয়েটিভিটি বাড়বে, সব থেকে বড় কথা মন্ত্র চ্যান্টিং, স্পিরিচুয়াল সেগমেন্ট, এগুলোতে ইন্টারেস্ট বাড়বে, শিখতে ইচ্ছা করবে, মন্ত্র পাঠ করতে ভালো লাগবে, ভগবানের দ্বারস্থ হতে ভালো লাগবে, ইউনিভার্সের সঙ্গে কথা বলতে ভালো লাগবে, আর সেটা যদি তোমরা করো সেটা কিন্তু তোমাদের জন্য ভালো হবে। সো ওভারঅল এই ছিল তোমাদের প্রেডিকশন। তোমরা কোন রিমেডি করবে, যেটা করলে তোমরা এই যে নেগেটিভিটিটা আছে সেই নেগেটিভিটিটাকে মিনিমাইজ করতে পারো। তো তোমাদের জন্য যে রিমেডিটা প্রচন্ড স্ট্রংলি হেল্প করবে সেটা হচ্ছে এভরিডে বডির বাঁদিকে 58 এই নাম্বারটা লিখবে। হাতেই লিখতে হবে এরকম না, বডির বাঁদিকে 58। শুধু পিরিয়ডের সময় এটা লিখবে না, বিকজ এই নাম্বারটা হচ্ছে হনুমানজির অ্যাঞ্জেলিক নাম্বার। এভরিডে এটা বডির বাঁদিকে লিখলে যেটুকু যা প্রবলেম আছে সেটুকুকে তোমরা দূরে সরাতে পারবে। পিরিয়ডের টাইম বাদে তোমরা এভরিডে এটা লিখতে পারো।
ধরো তুমি সকালে লিখলে, তারপরে স্নান টান করেছো, কোনো কারণে উঠে গেল, কোনো ব্যাপার না, তারপরেও লিখবে। ও হ্যাঁ, অনেকে জিজ্ঞাসা করে যে নাম্বারটা লিখলে কি ননভেজ খাওয়া যাবে? অবভিয়াসলি খেতে পারো। দেখো, ননভেজ খাওয়া না খাওয়া তোমার চয়েস। আমাকে বললাম, বলবো না খাওয়াই বেটার, বাট যদি তুমি খেতে চাও তাতেও কোনো প্রবলেম নেই, ঠিক আছে? সো ওরকম কোনো ব্যাপার নেই যে ননভেজের সঙ্গে এই নাম্বারটা কোথাও কানেক্টেড। ননভেজ খেলেও তোমরা এই নাম্বারটা লিখতে পারো, শুধু পিরিয়ডের সময়টুকু লিখবে না আর সদ্য অশৌচে লিখবে না, এই দুটো টাইমে তোমরা অ্যাভয়েড করবে। নাম্বারটা কমেন্টে অবশ্যই লিখো, আর লিখো যে জয় বজরংবলী, ঠিক আছে? সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।